অ্যাভেঞ্জার্স ডুমসডে এবং তারপর অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স মানে জীবন এতটাও খারাপ নয়। আর নিজের ছোট বড় সমস্যা ভুলে যাওয়ার সেরা উপায় কি? সরাসরি অন্যদের দুনিয়ার পতন দেখে নাও। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এক সিঙ্গুলার মাস্কম্যান কিভাবে পুরো মাল্টিভার্সকে বাঁচাবে যখন ইউনিভার্স কোলাইড করবে? ডক্টর ডুম মাল্টিভার্সকে কিভাবে সেভ করবে? চলো এই বিষয়ে কথা বলি, কারণ আমার কাছে মনে হয় মার্ভেল স্টুডিওস আমাদের এর সলিউশনের হিন্ট আগে থেকেই দিয়ে আসছিল। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সিট বেল্ট বেঁধে বসে পড়ো সবাই, কারণ আজকের থিওরি খুবই রোমাঞ্চকর হতে চলেছে। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিতে কিন্তু ভুলে যেও না। আর যদি নতুন নতুন ইন্টারেস্টিং থিওরিজ অ্যান্ড ব্রেকডাউন অ্যান্ড আপডেটস সবার আগে পেতে চাও, তবে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও। অ্যাভেঞ্জার্স ডুমসডে এবং সিক্রেট ওয়ার্স মাল্টিভার্স সাগার ম্যাসিভ 2 পার্ট ফিনালে হবে, অ্যান্ড এটা অলমোস্ট কনফার্মড যে এটি মার্ভেল 2015-এর সিক্রেট ওয়ার্স কমিক ইভেন্টের উপর ভিত্তি করে হবে। আমারও ব্যক্তিগত পছন্দ, কারণ জনাথন হিকম্যান সত্যি অসাধারণ। তিনি তো জিনিয়াস, এবং যেহেতু এই মুভিসগুলো সেই গল্পের উপর ভিত্তি করে তৈরি হবে, অ্যাভেঞ্জার্স ডুমসডে টাইটেল মাল্টিপল মিনিং বহন করে। শুধু একটি কুখ্যাত মার্ভেল ভিলেন ডক্টর ডুমের অ্যারাইভেলের সিগন্যাল নয়, যিনি হিরোস অফ আর্থ 616-এর সাথে লড়তে আসবেন যখন ইউনিভার্সেস কোলাইড করবে। তার সাথে টাইটেল এটাও ইঙ্গিত দেয় যে পুরো মাল্টিভার্স বিপদে আছে। এক এমন ডুমসডে যা রবার্ট ডাউনি জুনিয়রের ডক্টর ডুম প্রিভেন্ট করবেন বাই রিশেপিং দ্য এন্টায়ার মাল্টিভার্স ইনটু এ সিঙ্গুলার কিংডম। পুরো মাল্টিভার্সকে পুনর্গঠন করে একটি একক রাজ্যে রূপান্তর করবেন, যেখানে সে নিজে আয়রন মাস্ক এবং আয়রন ফিস্ট দিয়ে রাজত্ব করবে। এবং হ্যাঁ, এটি নেটফ্লিক্সের আয়রন ফিস্ট নয়, একটি প্রকৃত গড লাইক আয়রন ফিস্ট যা 1 সেকেন্ডে থ্যানোসের স্পাইন বের করতে পারে, ঠিক যেমন কমিক্সে ডুম এটি করেছিল। সত্যি বলতে এটি খুবই ব্যাডাস ছিল। কমিক্সে ডক্টর ডুম কিভাবে এটি অ্যাচিভ করেছিলেন তা সিক্রেট ওয়ার্স নাম্বার 5-এ জানতে পারি। সেখানে দেখা যায় ডুম একটি এক্সট্রা ডাইমেনশনাল রেস যাদের নাম ছিল দ্য বিয়ন্ডার্স থেকে গড লাইক পাওয়ার্স চুরি করেছিলেন। কিন্তু বিয়ন্ডার্স এই পাওয়ার ডুমকে এমনি গিফট হিসেবে দেয়নি, যেন ডুম এটি প্রাইজ হিসেবে জিতে নিয়েছে। ডুম তাদের থেকে ফোর্সফুলি এই পাওয়ার নিয়েছিলেন। ডুম একটি কসমিক বোম তৈরি করেছিলেন যা স্পেশালি তাদের ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছিল, এবং যখন সে সাকসেসফুল হয় তখন সে তাদের কসমিক এনার্জি ব্যবহার করে পুরো মাল্টিভার্সকে রিশেপ করে ইনটু ওয়ান সিঙ্গুলার ওয়ার্ল্ড, যাকে ল্যাটভেরিয়া বলে উল্লেখ করে। কিন্তু কমিক রিডাররা এটিকে ব্যাটেল ওয়ার্ল্ড নামে চেনে। নাও দ্য প্রবলেম ইজ মার্ভেল স্টুডিওস এবং মার্ভেল কমিক্স আলাদা আলাদা এন্টিটিস, মানে এমসিইউ তার নিজের আলাদা তরিকা বের করবে। এর মানে ডুমের মাল্টিভার্সাল কিংডম ক্রিয়েট করার প্রসেস কমিক্সের থেকে ডিফারেন্ট হবে, কিন্তু তা কিভাবে? মাল্টিভার্স সাগায় যেসব বিষয় আমরা লোকি এবং ডেডপুল অ্যান্ড উলভারিনে দেখানো হয়েছে, তা দেখে মনে হচ্ছে ডুমের কাছে একটি অপশন বাকি রয়েছে, আর তা হলো ওয়েট করা। যতক্ষণ ইনকারশনস এত বেশি না হয় যে তা পুরো মাল্টিভার্সকে ইরেজ করে দেবে। তোমাদের মনে প্রশ্ন জেগেছে, মাল্টিভার্সকে ইরেজ করে মাল্টিভার্সকে সেভ করা, এই কেমন লজিক? কিন্তু যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে কিছুটা সেন্স দেখতে পাবে, কারণ লোকি, ডেডপুল অ্যান্ড উলভারিন প্রজেক্টসগুলো দেখিয়েছে ইরেজ হওয়া মানেই শেষ নয়। প্রত্যেক ব্যক্তি, বস্তু বা ইউনিভার্স যা টিভিএ প্রুন করেছিল, সেটি একটি মেটাফিজিক্যাল স্থানে চলে যায়, দ্য ভয়েডে, একটি কসমিক ডাম্প, যেখানে সব কিছু ফেলা হয় যা হি হু রিমেন্সের কাছে সেক্রেট টাইমলাইনের জন্য ফিট মনে হয় না। এর মানে ইরেজ হওয়ার পরও একটি এক্সিস্টেন্স থাকে। ডুম সম্ভবত এই লুপ হোল ব্যবহার করবে, এবং এই রিয়েলম মূলত ডগ হাউস ছিল হি হু রিমেন্সের সবচেয়ে বড় সিক্রেট ওয়েপেনের জন্য, একটি অপ্রতিরোধযোগ্য ডার্ক ইন্টারডাইমেনশনাল অ্যাবজর্বিং বিং যার নাম এলিয়ট। হি হু রিমেন্স যখন তার ভ্যারিয়েন্টদের বিরুদ্ধে বিশাল মাল্টিভার্সাল যুদ্ধ করছিল, তখন সে এলিয়টকে টাইমলাইনের মাঝে ডার্কনেসের মধ্যে ডিসকভার করেছিল। সে এই ক্ষুধার্ত নিম্বাসকে নিজের ফেভারে ইউজ করে পুরো ওয়ার জিতে যায়, আর তারপর এলিয়টকে ভয়েডে ফেলে দেয় কসমিক গার্বেজ ডিসপোজাল হিসেবে। সেখানে এলিয়ট সেই সব কিছু খায় যা হি হু রিমেন্স পছন্দ করতেন না। তারপর ডেডপুল অ্যান্ড উলভারিন ইভেন্ট পর্যন্ত দ্য ভয়েড রুল করত ক্যাসান্ড্রা নোভা,
কিন্তু যখন ওয়েড উইলসন আর লোগান গার্ডিয়ানস অফ দ্য গ্যালাক্সি সেই পাওয়ার অফ দ্য ফ্রেন্ডশিপ ওয়ালা ট্রিক ইউজ করলো, তখন ক্যাসান্ড্রা নোভা শেষ হয়ে গেল। এখন এইসব বিষয় আমি তোমাদের মনে করিয়ে দিচ্ছি কারণ তোমরা যেন বুঝতে পারো যে মার্ভেল স্টুডিওস লোকি এবং ডেডপুল অ্যান্ড উলভারিন থ্রু ক্লিয়ারলি এস্টাবলিশ করেছে যে দ্য ভয়েড একটি লিভেবল ডাইমেনশন যেখানে ডিসপ্লেসড বিইংস ইজিলি থাকতে পারবে। আর এখন যেহেতু ক্যাসান্ড্রা নোভা শেষ হয়ে গিয়েছে, তো ভয়েডের রুলার ক্যান্ডিডেট কে হতে পারে? হ্যাঁ, অবশ্যই রবার্ট ডাউনি জুনিয়রের ভিক্টর ভন ডুম। ডুম এই ল্যান্ডের ইউজ করে মাল্টিভার্সকে রিঅর্গানাইজ করবে তার পার্সোনাল কিংডম ল্যাটভেরিয়া হিসেবে। টেকনিক্যালি ডুমের জন্য শুধু একটি জিনিস প্রয়োজন হবে, একটি রিসেট চার্জ গ্রেনেড ফ্রম দ্য TVA। যেমন আমরা লোকিতে দেখেছি যখন সিলভি তার ছুরি দিয়ে হি হু রিমেন্সকে মারলো, তখন মাল্টিভার্সের ইনফাইনাইট পসিবিলিটিস বেড়ে গেল। ব্রাঞ্চিং টাইমলাইন্স এতই বেড়ে গেছে যে তারা কোলাইডও করছিল এবং এর ফলাফলের দৃষ্টান্ত লোকি সিজন 2 এ দেখা গেছে যখন কাউন্টলেস ইউনিভার্সেস কোলাইড করে টিভি এর টেম্পোরাল লুমকে জ্যাম করে দিচ্ছিল। সেই মোমেন্টে এক লোকি ভ্যারিয়েন্ট নিজেকে স্যাক্রিফাইস করে মাল্টিভার্সকে এক এভার গ্রোয়িং ট্রিতে রিস্ট্রাকচার করে যেন মাল্টিভার্সকে বাঁচানো যায়। কিন্তু লোকির স্যাক্রিফাইস শুধু ব্যান্ডেড সলিউশন ছিল, সে প্রবলেমকে কমপ্লিটলি সলভ কখনোই করেনি। লোকি সেই মুহূর্তে শুধু এতটুকুই বুঝেছিল যে হি হু রিমেন্সের টেম্পোরাল লুম ডিস্ট্রয় করা জরুরি যেন ব্রাঞ্চিং টাইমলাইন গ্রো এবং সার্ভাইভ করতে পারে। কিন্তু ভাই, একটা ট্রি যতই বড় হোক না কেন, ট্রি তো ট্রিই হবে। যদি ব্রাঞ্চেস প্রুন করা বন্ধ হয় তবে সেই ব্রাঞ্চেস নিজের মতো বৃদ্ধি পাবে যেখানে একদমই প্রয়োজন নেই। এবং হ্যাঁ, এটি মোরালি খুবই ভালো যে টিভি এখন রিফর্মড হয়েছে এবং মাল্টিভার্সকে গ্রো এবং সার্ভাইভ করার জন্য হেল্প করছে। কিন্তু প্রুনিং বন্ধ করা মানে এই নয় যে ন্যাচারাল টাইমলাইনের কলিউশনের থ্রেড শেষ হয়েছে। হি হু রিমেন্স টাইমলাইন প্রুন করার সিস্টেম তৈরি করার একটা রিজন ছিল, টু কিপ অর্ডার ইন দ্য কসমস। একদিন আসবেই যখন মাল্টিভার্স ট্রি এর সব ব্রাঞ্চেস ওভারগ্রোন এবং টুইস্টেড হবে। একটি ছোট্ট ম্যাচেসের কাঠিও পুরো ট্রিকে পুড়িয়ে দিতে পারে, ঠিক যেমন ফিউজ ইগনাইট হয়, কারণ সব টাইমলাইন কোনো না কোনোভাবে জড়িত। আর সেই সময় ডুমের শুধু একটি জিনিস প্রয়োজন, TVA রিসেট চার্জ গ্রেনেড। এই একটি ডিভাইস দিয়ে সে লোকির মাল্টিভার্সকে প্রুন করে ভয়েডে ফেলবেন এবং পুরো কসমসকে এক্সটিংশন থেকে রক্ষা করবেন। নো মোর সেক্রেট টাইমলাইন্স, নো মোর TVA, শুধু ডুমের নতুন রিয়েলম অফ দ্য ভয়েডে যা সে নিজের ইমেজে রিশেপ করবে, হয় তার অসাধারণ শক্তিশালী ম্যাজিক দিয়ে বা একটি সিম্পল কালেকশন অফ 6 ইনফিনিটি স্টোনস যা ডুম ইজিলি কালেক্ট করে ফেলবে TVA থেকে ডিউরিং অ্যাভেঞ্জার্স ডুমসডে। অ্যাভেঞ্জার্স ডুমসডেতে রিয়েলিটির মাঝের ওয়ালসগুলো একদমই ভাঙচুর অবস্থায় পড়ে যাবে। যারা আমার ভিডিও নিয়মিত দেখো তারা তো জানোই অ্যাভেঞ্জার্স ডুমসডেতে হাই চান্সেস রয়েছে টাইম ভ্যারিয়েন্স অথরিটি এর ইনভলভমেন্ট, যা আমি তোমাদের পূর্বেও বলেছিলাম। কারণ পুরো মাল্টিভার্স ট্রি যা TVA পরিচালনা করে সেটি মেজর ডেঞ্জারের মধ্যে থাকবে। যখন আর্থ 616কে একটি নেইবারিং রিয়েলিটির সাথে ওয়ারে পুশ করা হবে, তখন TV এর এজেন্টরা যেমন হান্টার B-15 এবং অন্যান্যরা এই সিনে অ্যাপিয়ার হবে। তাদের গোল হবে এই ম্যাসিভ ইউনিভার্স রিফটসগুলো মেরামত করা এবং ন্যাচারাল অর্ডারকে রিস্টোর করা। কিন্তু ঠিক এখানেই ডুম এন্টার করবে। কেওসের মাঝে TV এর সাথে ডুমের সংঘর্ষ অলমোস্ট কনফার্মড, আর এই এনকাউন্টারে ডুম নিজের হাতে একটি TVA রিসেট চার্জ নিয়ে নেবে, যা দিয়ে সে পুরো মাল্টিভার্স ট্রিকে প্রুন করে ভয়েডে ফেলবে। এবং যদি ডুম একটি টাইম ডোর ব্যবহার করে TV এর হেডকোয়ার্টারে পৌঁছায়, তার হাতে আরও বড় সুবিধা থাকবে, কারণ সেখানে ইনফিনিটি স্টোনস লিটারেলি ডেস্ক ড্রয়ারে থাকবে, ঠিক স্টেশনারি পেপার ওয়েটসের মতো। লোকি সিজন 1-এ আমরা এটি স্পষ্টভাবে দেখেছিলাম। ওই একই ইনফিনিটি স্টোনস ব্যবহার করে ডুম সহজেই দ্য ভয়েডকে রিশেপ করবে তার ব্যক্তিগত ব্যাটল ওয়ার্ল্ড অফ ল্যাটভেরিয়াতে ফর অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স। এখন আবারও ফিরে আসি এলিয়থের দিকে। ডুমের শুধু এটাই ডিসাইড করতে হবে যে সে এলিয়থকে ইনপ্রিজন অর্থাৎ আটকে ফেলবে নাকি ভয়েড থেকে বের করে দেবে, যেন সে ক্ষুধার্ত স্মোক মনস্টার লোকির সেক্রেট টাইমলাইনের ট্রি এর জায়গায় ডার্ক এমটিনেসে থাকতে পারে। সত্যি বলতে আর কোনো লজিক্যাল মেথড দেখা যাচ্ছে না যেখানে মাল্টিভার্সকে বাঁচানো যাবে,
কারণ এখন বিষয় শুধু সময়ের, আর যখন সময় কোল্যাপস হবে তখন পোর্টালস র্যান্ডমলি ওপেন হওয়া শুরু করবে অ্যাক্রস রিয়েলিটিস। যদি কেউ কোনো কসমিক লেভেল পদক্ষেপ না নেয় তাহলে পুরো এক্সিস্টেন্স একটি বড় বিস্ফোরণ হয়ে যাবে, এবং সেই বান্দা আর কেউ নয়, ডক্টর ডুমই। এখন প্রশ্ন হলো তারপরে কি হবে? ধরে নাও ডুম রিসেট চার্জ ড্রপ করে পুরো মাল্টিভার্স ট্রিকে প্রুন করলো, তাহলে এমসিইউ এর কাছে কোনো আশা বেঁচে থাকবে কি মাল্টিভার্সকে রিস্টোর করার জন্য, যেমনটা সিক্রেট ওয়ার্স পরবর্তী হওয়ার কথা ছিল? বিলিভ ইট অর নট, আমার মনে হয় হোয়াট ইফের লাস্ট সিজনের লাস্ট এপিসোডে এর হিন্ট দেওয়া হয়েছিল, যখন ক্যাপ্টেন কার্টার বলেছিল একটি ইউনিক ইউনিভার্সের ব্যাপারে যা স্ট্রেঞ্জ সুপ্রিম ক্রিয়েট করেছিল সিজন 2 এর এন্ডে। সে বলেছিল হয়তো সে একটি জায়গার কথা জানে, আর সেই জায়গা ছিল সেই ইউনিভার্স যা স্টিফেন স্ট্রেঞ্জ তার কন্ট্রোলে বানিয়েছিল। স্ট্রেঞ্জ সেই ইউনিভার্সে লিটারেলি রিয়েলিটি শেপ করেছিল। আর যদি খেয়াল করে দেখো ক্যাপ্টেন কার্টারের উইন্ডো ইনটু দ্য মাল্টিভার্স সিনে, তাহলে তোমরা নোটিস করবে যে সুপ্রিম স্ট্রেঞ্জের এই টাইনি ব্রাঞ্চিং ইউনিভার্স একমাত্র এমন এক ইউনিভার্স যা লোকির মাল্টিভার্স ট্রিকে টাচই করে না। এটা লিটারেলি এক সাইডে কর্নারে নিজে নিজেই এক্সিস্ট করছে। এর মানে অ্যাভেঞ্জার্স ডুমসডেতে লোকির মাল্টিভার্স যদি ধ্বংস হয়ে যায়, এই কেওস স্ট্রেঞ্জ সুপ্রিমের কন্ট্রোলড কসমসকে এফেক্ট করবে না। এর মানে এই ছোট ব্রাঞ্চিং ইউনিভার্স হতে পারে এমসিইউ এর জন্য এক নতুন মাল্টিভার্স ট্রি পোস্ট সিক্রেট ওয়ার্স। এটা ঠিক সেরকম যেমন গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি 1 এর পর বেবি গ্রুট তার বাবা গ্রুটের শেষ হয়ে যাওয়ার পর এক নতুন গ্রুট হিসেবে গ্রো করছিল, একটি টাইনি ব্রাঞ্চ যা তার ইউনিক উপায় বেড়ে উঠছে। তো আমার কাছে এই থিওরি ঘটার পসিবিলিটিস আছে বলে মনে হয় যে ডক্টর ডুম অ্যাভেঞ্জার্স ডুমসডে ও সিক্রেট ওয়ার্সে পুরো মাল্টিভার্সকে দ্য ভয়েডে প্রুন করবে, ভয়েডকে অ্যাজ এ ব্যাটল ওয়ার্ল্ড রিশেপ করবে। এটা একই জায়গা হবে যেখানে মাল্টিভার্সের সকলে থাকতে পারবে। এটা এমন এক রিয়েলম যেখানে কোনো ব্রাঞ্চিং টাইমলাইন্সই নেই, শুধু একটাই স্পেস যেখানে সব টাইম এক্সিস্ট করবে ফর অল টাইম অলওয়েজ। তো এখন প্রশ্ন তোমাদের কাছেই রেখে গেলাম, আর তা হলো তোমাদের কি মনে হয়, ডুম কি সত্যি মার্ভেল মাল্টিভার্সের সেভিয়র হবে, নাকি মার্ভেল অন্য কোনো টুইস্ট নিয়ে আসবে? তোমাদের থিওরিজ অবশ্যই কমেন্টে বলো। কমেন্ট সেকশনে সবচেয়ে লজিক্যাল যে থিওরি পাবো তা অবশ্যই তোমার নামে ক্রেডিট সহ পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে দিও, আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আমি ছিলাম সাইদ, আর তোমরা দেখছিলে ইনফোস্টেইনমেন্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত স্টে কিউরিয়াস অ্যান্ড স্টে ইনফোস্ট।